আজকে একটু দুধ পুলি করব, তাই খুবই অল্প পরিমাণের এই নারকেল সেটাকে কুড়িয়ে পুরের জন্য তৈরি করছি। আর আমি অনেকে কি মানে পুরো পিঠেই অনেকে দিয়ে করে চালের গুঁড়ো। আমি এই দুধ পুলি চালের গুঁড়ো দিয়ে করি না, কারণ আমার কাছে শক্ত লাগে। আর আমি যেটা দিয়ে করি সেটা হলো এই সুজি দিয়ে করি দুধ পুলি। সবটা তৈরি করে তোমাদের দেখাবো। সুজিটা গরম জলে মেখে তারপর এই পুরটা দিয়ে স্টাফিং করে ভেজে রেখেছি। এটা হলো চালের গুঁড়ো, হাতটা আটকে যাচ্ছে। ব্যাস ছেড়ে দিই, ব্যাস ছেড়ে। যে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা একটু জাল হলে তারপরে এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু ফোটাবো, তারপর গুড় দেব, গুড় দিয়ে নামিয়ে নেব। পুলিগুলো এখানে একটা একটা করে ছেড়ে দেব। একটু সিদ্ধ হলে তারপর গুড়টা দেব। সুজি তো তাড়াতাড়ি হয়ে যাবে, এটা তো চালের গুঁড়ো হলে একটু সময় লাগতো। চুষিগুলো সব দিয়ে দিলাম, এটাও একটু সিদ্ধ হবে। তারপর দেব গুড়। সব পিঠের মধ্যে এটা হলো আমাদের তিনজনের ফেভারিট পিঠে। এইটা করি, বাকি পাটিসাপটা আমার ভালো লাগে না, এই দুধ পুলিটা ফাটাফাটি লাগে। এই যে গুড়, অনেকটাই বড় বড় চাক, ভাঙতে পারছি না, এগুলোকে দিয়ে দিচ্ছি গুড়। কোথায় গেল ওই চাকটা? এটাও দিয়ে দিচ্ছি, গলে যাবে মনে হচ্ছে। দিয়ে দিই, দেখা যাক তারপরে কি হয়। এটা গলুক, তারপর মিষ্টিটা চেক করে আর একটু দিয়ে দেবো না হয়। এই দেখো হয়ে গেছে, ওই গুড় পুরো গলে গেছে। টেস্ট করলাম, করালাম, মিষ্টি একদম ঠিকঠাক আছে। এখন রেখে দিলে হয়তো একটু টেনে যাবে, তার জন্য আমি এক্সট্রা দুধ রেখে দিয়েছি।